ব্যাটে বলে হার্দিক রোহিতদের ধুমধাড়াক্কা। আয়ারল্যান্ডকে ধুয়ে মুছে বিশ্বকাপ শুরু করল টিম ইন্ডিয়া। আসরের অষ্টমতম ম্যাচে মাঠে নামে ভারত এবং আয়ারল্যান্ড। প্রথমে টসে জিতে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ফলে শুরুতে ব্যাট করতে মাঠে নামে আইরিশরা ব্যাট করতে নামলেই তাদের উপর চড়াও হয় ভারতীয় পেস আক্রমণ। ম্যাচের সময় যত গড়ায় ততই একের পর এক উইকেট পতন হতে থাকে সবুজ জার্সিধারীদের। অন্যদিকে হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজরা আরও বেশি করে চড়াও হতে থাকে আয়ারল্যান্ডের উপর। আইরিশরা নির্ধারিত 20 ওভারের মধ্যে 16 ওভার খেলে 96 রানে অল আউট হয়ে যায়। ভারতীয় বোলারদের মধ্যে হার্দিক পান্ডিয়া 4 ওভার বল করে 1টি ওভার মেডেন করেন, রান খরচ করেন 27 রান এবং উইকেট তুলে নেয় 3-3টি। বুমরা এবং আর্শদীপ সিং তুলে নেয় 2টি করে উইকেট। এছাড়াও মোহাম্মদ সিরাজ এবং আকসার প্যাটেল তুলে নেয় 1টি করে উইকেট। শুধুমাত্র উইকেট শূন্য থাকে রবীন্দ্র জাদেজা। আয়ারল্যান্ডের ছুড়ে দেওয়া মাত্র 97 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় দলের হয়ে ওপেনিংয়ে মাঠে নামে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রোহিত শর্মা নিজের শুরুটা দারুণ করলেও বিরাট উইকেটে টিকতে পারেনি। মাত্র 5 বলে 1 রান করে সাজঘরে ফেরেন, যার ফলে 2.4 ওভারের খেলায় দলীয় সংগ্রহ যখন 22, তখন দলের প্রথম উইকেটের পতন ঘটে। এরপর উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ট উইকেটে নামলে পরে আর বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় না ভারতকে। ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে জুটি গড়ে দলকে নিয়ে যায় জয়ের বন্দরের দিকে। ক্যাপ্টেন রোহিত শর্মা 37 বলে 52 রানের ঝলমলে ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। রোহিত শর্মা সাজঘরে ফিরলে ব্যাট হাতে মাঠে নামে সূর্যকুমার। তবে এই ব্যাটসম্যান 4 বলে মাত্র 2 রান করেই আবারও সাজঘরেই ফিরে যান। অন্যদিকে ঋষভ পান্ট 26 বলে 36 রান করে অপরাজিত থাকেন এবং শিবম দুবে উইকেটে আসলে কোনো রান করার আগেই ভারতীয় দল জয়লাভ করে। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া 46 বল হাতে রেখে 8 উইকেটের বড় জয় পায়। প্রিয় ভিউয়ার্স, টি20 বিশ্বকাপের সমস্ত আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন স্বপ্নতরী স্পোর্টস ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ। তানভীর ইসলাম তাহির, স্বপ্নতরী স্পোর্টস।